সিনচেন চাচা, বলছি আমি প্রিয়ার সাথে প্রিয়াদের গ্রামের বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আরে মামা, গ্রামের বাড়ি কি করতে যাবে? আরে প্রিয়ার মায়ের অনেক শরীর খারাপ, হসপিটালে ভর্তি রয়েছে, তাই আমাদেরকে আর্জেন্ট যেতে হবে আজকে। আরে মামা, তাহলে আমিও যাব। আমি তো মামিদের গ্রামের বাড়ি অনেকদিন হলো যাইনি। চলো না আমাকে নিয়ে চলো। হ্যাঁ মামা, আমিও যাব। আমিও তো অনেকদিন যাইনি। চলো চলো, আমাকেও নিয়ে চলো। আরে না না সিনচেন নবিতা, আজকে তো তোদের নতুন দিদিমণি আসবে রে ঘরে পড়াতে। আজকে প্রথম দিনে কি কামাই করলে হবে? পরের বারে যখন আমি গ্রামের বাড়ি যাব প্রিয়াদের, তখন তোদেরকে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামা। হ্যাঁ, তাহলে তোরা ভালোভাবে থাকিস, বুঝলি তো? আমার ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর চাচা বলছি তুমি তাহলে এদেরকে রান্না বান্না করে খাইয়ে দিবে আজকের দিনটা, ঠিক আছে? আরে হ্যাঁ জ্যাক, তুই চিন্তা করিস না। আরে না মামা, মামি তো চলে গেল। দূর, ভালো লাগে না। ভেবেছিলাম যে মামিদের গ্রামের বাড়ি যাব, অনেকদিন যাইনি, কিন্তু মামা তো নিয়েই গেল না। আরে হ্যাঁ সিনচেন, ঠিকই বলেছিস, কতদিন যাইনি। ওখানে খুব মজা হয় আমাদের গেলে। আরে হ্যাঁ নবিতা। আরে সিনচেন নবিতা। আরে হ্যাঁ চাচা, বলো কি হলো? আরে তোদের দিদিমণি আসার টাইম হয়ে গেল, যা যা তোর তাড়াতাড়ি করে রেডি হয়ে যা। কি ম্যাডাম এখনই আসবে? আরে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে রেডি হয়ে যাই। এই তো জ্যাক আর প্রিয়া ঘর থেকে বেরিয়ে গেছে। এখন আমাদের সুযোগ রয়েছে ওর দুটো ভাগনাকে ধরে নিয়ে আমাদের আড্ডাখানে নিয়ে যাওয়ার। আরে কিন্তু ধরবি কি করে রে? আরে আমার কাছে একটা মস্ত বড় প্ল্যান রয়েছে। কি প্ল্যান, বল আমাদেরকেও। আরে আজকে ওই বাচ্চা দুটোর একটা দিদিমণি আসবে টিউশনি পড়াতে ঘরেতে। তো আমি ওই দিদিমণিটাকে মেরে ওর রূপ নিয়ে ওদের ম্যাডাম সেজে করে আমি ওদের ঘরে যাব। তারপর ওই দুটো বাচ্চাকে পিটে পিটে অজ্ঞান করে দেব। তখন আমরা তিনজন মিলে ওদেরকে ধরে নিয়ে চলে যাব। আরে হ্যাঁ গ্র্যানি, কি ভালো বুদ্ধি রে তোর। আরে হ্যাঁ রে কামলামান কামলাটু, এখন চ আমরা রেলওয়ে স্টেশনে যাই। আরে রেলওয়ে স্টেশনে কি করতে যাবি আবার? আরে ওদের ম্যাডাম তো বাইরের শহর থেকে আসছে, আমি শুনলাম। তো ও আসলে নিশ্চয় ট্রেনে করে আসবে। আরে হ্যাঁ ঠিক বলেছিস, চ চ। কামলামান কামলাটু, চলাই চলাই, এই অটো স্ট্যান্ডে চলাই। এখানে এই অটোওয়ালাটাকে মেরে এর রূপ নিয়ে আমিও অটোওয়ালা হয়ে যাব। ওই অটোওয়ালা, কেমন আছিস রে? আরে তোমরা কোথায় যাবে বলো বলো? আরে আমরা কোথাও যাব না, আমরা তো এখানেই থাকবো। আরে বুড়ি, আমাকে মারছো কেন? আরো মারবো, এই নে। ও টপকে গেছি। এখন আমি এই লোকটার রূপ নিয়ে অটোওয়ালা সেজে দাঁড়িয়ে থাকবো এখানে। তারপর ওদের ম্যাডাম আসলে ওদের ম্যাডামকেও মেরে ও রূপ নিয়ে নেব। হেউ বেডিং চুড়ু, এই অটোওয়ালার রূপ ধরো। এই তো হয়ে গেছি অটোওয়ালা। আরে কামলাওয়ান কামলাটু, দেখ দেখ, চিনতে পারছিস আমাকে? আরে গ্র্যানি, তুই তো পুরো অটোওয়ালার মতো হয়ে গেছিস। আরে হ্যাঁ, এখন আমাকে কেউ চিনতে পারবে না। ঠিক আছে তোরা দাঁড়া, আমি এখানে দাঁড়িয়ে থাকি, ট্রেন আসার টাইম হয়ে গেল। এই তো আমি পৌঁছে গেছি জ্যাকদের সিটি। এখন তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে যাই। হ্যাঁ নেমে গেছি। এখন দেখি জ্যাকদের সিটিটা কোথায় রয়েছে। কোনো লোককে জিজ্ঞেস করতে হবে, আমি তো জানি না, প্রথমবার এই শহরে আসলাম। হ্যাঁ, এই লোকটাকে জিজ্ঞেস করি। আরে দাদা, বলছি জ্যাকদের বাড়িটা কোন দিকে বলতে পারবে? আরে জ্যাকদের বাড়ি তো এখান থেকে অনেক দূরে। কি অনেক দূরে? হ্যাঁ। তাহলে আমি যাব কি করে? আরে ওই সামনে একটা অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো ধরে তুমি যেতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই তো পৌঁছে গেছি অটো স্ট্যান্ডে। এখন দেখি কোন অটো করে যাওয়া যায়। এই মোটু লোকটাকে জিজ্ঞেস করি। আরে দাদা, বলছি জ্যাকদের বাড়ি জানো? আরে হ্যাঁ। কত টাকা করে নেবে বলো? 100 টাকা। 100 টাকা? আরে ভাই, এই লোকটা বেশি নিচ্ছে না তো? ঠিক আছে, এক কাজ করি, এই লোকটাকে একবার জিজ্ঞেস করি, যদি কম নেই তাহলে এর কাছে চলে যাব। আরে দাদা, বলছি জ্যাকদের বাড়ি জানো তুমি? আরে হ্যাঁ। কত টাকা করে নেবে? ও 5 টাকা দেবে। কি 5 টাকা মাত্র? হ্যাঁ হ্যাঁ 5 টাকা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার অটো করে আমি জ্যাকদের বাড়ি যাব তাহলে। হ্যাঁ ঠিক আছে, বসে যাও বসে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে দাদা, বলছি জ্যাকদের বাড়িটা আর কত দূরে? আরে আর বেশি দূর না, এই সামনেই রয়েছে। কি সামনে? কিন্তু তুমি জঙ্গলের মধ্যে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে জঙ্গলের ওই পাশটাই তো ওই জ্যাকের বাড়ি। কি জঙ্গলের মধ্যে? আরে হ্যাঁ, ওই দেখো সামনে একটা ঘর দেখা যাচ্ছে না, ওই ঘরটায়। কি এই ঘরটাই? এটা তো অনেক পুরনো বাড়ি। আরে হ্যাঁ, জ্যাক এখানেই থাকে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এখন নেমে পড়ো, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ নেমে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে জ্যাকের সাথে দেখা করিয়ে দিচ্ছি। আমি তো জ্যাককে ভালোভাবেই চিনি, ও তো আমার অটোতে ডেলি যাতায়াত করে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে দেখা করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ চলে এসো, ভেতরে চলে এসো। আরে জ্যাক, কোথায় রয়েছিস রে জ্যাক? আরে দাদা কই? তুমি তো বললে এখানে জ্যাক থাকে। আরে না রে পাগলি, এখানে জ্যাক নয়, এখানে গ্র্যানি থাকে। আমাকে মারছো কেন? জানতে হবে না, এই নে।
মেরে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে এই ম্যাডামের রূপটা নিয়ে আমি সিনচেন নোবিতার বাড়ি যাব আর ওদেরকে পড়ানোর নাম করে মেরে এখানে নিয়ে আসবো। ওং বিড়িং চুড়ুং, এই রুড়ুং চুড়ুং, ম্যাডামের রূপ ধরুং। ফাইনালি ম্যাডামের রূপ ধরে নিয়েছি। এখন আমি সিনচেন নোবিতার বাড়ি গেলে ওরা তো বুঝতেই পারবে না যে আমি গ্র্যানি বলে। ওরা ভাববে আমি ওদের ম্যাডাম। এই তো পৌঁছে গেছি জ্যাকদের বাড়ি। এখন দেখি সিনচেন নোবিতা কোথায় রয়েছে। তার আগে ওই যে বাড়িতে চাচা না কে রয়েছে ওকে আমাকে একটু সামলাতে হবে, কিন্তু কোথায় আছে কে জানে। আরে হ্যাঁ ওই তো। আরে দাদা দাদা দাঁড়াও দাঁড়াও। আরে কেরা তুই? কি চাই তোর? আরে আমি তো সিনচেন নোবিতাকে টিউশনি পড়াতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি তো বুঝতেই পারিনি তুমি সিনচেন নোবিতার ম্যাডাম। আরে হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো আমাদের বাড়িতে চলো, আমি ওদেরকে পড়তে বসতে বলছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি বাড়িতে আসুন, আমি দেখছি ওরা কোথায় রয়েছে। সিনচেন নোবিতা কোথায় আছিস রে তোরা? তোদের ম্যাডাম এসেছে পড়াতে। আরে এ কি, এরা তো বাড়িতে নেই। আরে কি হলো, ওরা কোথায় রয়েছে? আরে ওরা এখানে নেই, মনে হচ্ছে উপরে টিভি দেখছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপনি এক কাজ করুন, আপনি এখানে দাঁড়ান, হ্যাঁ আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। আরে সিনচেন নোবিতা কোথায় রে তোরা? তোদের ম্যাডাম এসেছে। আরে নবিতা, এই টিভিটা তো চলছেই না রে। আরে হ্যাঁ, মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। মামাকে সারানোর কথা বলতে হবে। আরে ওই সিনচেন নোবিতা, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? চ চ, তোদের ম্যাডাম এসেছে টিউশনি পড়াতে। কি ম্যাডাম চলে এসেছে? আরে হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। চলাই চলাই, ম্যাডাম দাঁড়িয়ে আছে তোদের জন্য। হ্যাঁ চাচা, আসছি। হ্যাঁ তাহলে সিনচেন নোবিতা তোমরা? আরে হ্যাঁ ম্যাডাম। তোমাদের মধ্যে তাহলে সিনচেন কে? আমি ম্যাডাম, আমার নাম সিনচেন। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমার নাম হচ্ছে নোবিতা। আরে হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, খুব ভালো। এখন তাহলে তোমাদের ক্লাস স্টার্ট করা যাক নাকি? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, তাহলে বলো এ ফর কি হয়? এ ফর অ্যাপেল। কি এ ফর অ্যাপেল হয়? ভুল বলেছিস। এই নে। আরে না, আরে ম্যাডাম, আমি তো ঠিকই বললাম। না না, তুই ঠিক বলিসনি। ঠিক তো নোবিতা বলবে। নোবিতা বল বল, এ ফর কি হয়? আরে ম্যাডাম, আমিও তো জানতাম যে এ ফর অ্যাপেল হয়। কি এ ফর অ্যাপেল হয়? তুইও ভুল বলেছিস। এই নে। আরে না, আরে ম্যাডাম, আমাদের মামা তো বলেছে এ ফর অ্যাপেল হয়। না, তোর মামা ভুল বলেছে। আরে এ কি, ম্যাডাম তো দেখছি অনেক রাগী। বিচারা সিনচেন নোবিতাকে তো মেরেই যাচ্ছে তখন থেকে। বল 2 আর 2 যোগ করলে কত হয়? আরে 4 ম্যাডাম। কি 4 হয়? এই নে। সিনচেন তুই বল। আরে ম্যাডাম, 2 দিয়ে 4 হয়। কি তুই জানিস না? এই নে। আরে না, এটা গেছে। এবার নবিতার পালা। নবিতা, তোকে আরেকবার সুযোগ দিলাম, বল চুপচাপ 2 আর 2 যোগ করলে কত হয়? আরে ম্যাডাম 4 হয় তো। কি আবার ভুল বলছিস? এই নে। দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছি। এখন আমি আমার আসল রূপে ফিরে আসি। ওং ইরিং বিড়িং চুড়ুং, আমার আসল রূপে ফিরে আসুন। হাইয়া। এই তো আমি আবার গ্র্যানি হয়ে গেছি। সিনচেন নোবিতা, তোদের খেলা শেষ। আজকে তোরা রাত্রে বেলায় আমাদের পেটে যাবি। আরে এ কি, ওই ম্যাডামটা তো গ্র্যানি হয়ে গেল। আরে না, তার মানে ওই গ্র্যানি ম্যাডাম সেজে এসেছিল সিনচেন নোবিতাকে পড়াতে। না না না, আমাকে জ্যাককে তাড়াতাড়ি করে ফোন করতে হবে, না হলে ওই গ্র্যানি সিনচেন নোবিতাকে ধরে নিয়ে চলে যাবে। আরে না, জ্যাকের তো ফোনই লাগছে না। এখন কি করি? আমি গ্র্যানির হাত থেকে সিনচেন নোবিতাকে বাঁচাবো কি করে? হ্যাঁ, এক কাজ করি, পুলিশকেই ফোন করি। হ্যাঁ চলো, গ্র্যানি হয়ে গিয়েছি। এখন কামলাবান আর কামলাটুকে ডেকে নি। আমি তো একা দুজনকে ধরে নিয়ে যেতে পারবো না। আরে কামলাবান, কামলাটু কোথায় গেলি রে? আরে গ্র্যানি তো বেরিয়ে গেল বাবা, তার মানে এখন আমার সুযোগ রয়েছে সিনচেন নোবিতার কাছে যাওয়ার। ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে যাই গ্র্যানি আসার আগে। আরে সিনচেন নোবিতা, তোরা ঠিক আছিস তো? সিনচেন নোবিতা, আরে কি হয়েছে তোদের? আরে না, এরা তো কোনো উত্তরই দিচ্ছে না। এদের কি হয়ে গেল? অজ্ঞান হয়ে গেল নাকি? আরে গ্র্যানি, এই তো আমি। হ্যাঁ, আর কামলাটু কোথায়? এই তো গ্র্যানি এখানে। কোথায় ছিলি রে তোরা তখন? আরে ওই বাড়ির পিছনে ঘুরছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি আমি সিনচেন নোবিতাকে মেরে অজ্ঞান করে দিয়েছি। এখন তোরা চ, ওরা দুজনকে ধরে করে আমাদের আড্ডায় নিয়ে যাবি চ। আরে হ্যাঁ গ্র্যানি, আসছি। আরে না, গ্র্যানি তো আবার দুটো কামলাকেও নিয়ে এসেছে। এখন আমি কি করি? আমাকে দেখতে পেলে তো আমাকেও মেরে দেবে। হ্যাঁ, কাজ করি, এই বেডের নিচে লুকিয়ে পড়ি। আরে ভাই, ওই লোকটা কোথায় গেল? যে লোকটা এই বাড়িতে ছিল ওকে তো দেখতেই পাচ্ছি না। ঠিক আছে, ভালোই হয়েছে লোকটা নেই। এরা দুজনকে তাহলে নিজেতে আমাদের কোনো অসুবিধা হবে না। চলাই রে কামলাবান, কামলাটু। আরে হ্যাঁ, চলে এসেছি। ঠিক আছে, তাহলে এরা দুজনকে এক একজন করে তুলে নে। হ্যাঁ গ্র্যানি, সর এক্ষুনি তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুলে নে তুলে নে। আরে এক মিনিট, এইখানে কার একটা পা দেখা যাচ্ছে মনে হচ্ছে। আরে হ্যাঁ, এটা তো কোনো মানুষেরই পা। আরে হ্যাঁ গ্র্যানি, আমাদেরও তাই মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছিস, মনে হচ্ছে কেউ লুকিয়ে আছে। ওই মানুষের বাচ্চা, চুপচাপ বেরা বেড থেকে। আমি জানি তুই লুকিয়ে আছিস এখানে। বেরা বেরা। কে রে ভাই? এর তো কোনো উত্তরই দিচ্ছে না। ঠিক আছে দাঁড়া, তুই যদি না বেরাস না, আমি সিনচেন আর নোবিতাকে মেরে মেরে শেষ করে দেবো। ওরা তো এখন শুধু অজ্ঞান হয়েছে। এমন ওদেরকে পিটাবো, ওরা শেষ হয়ে যাবে দুনিয়া থেকে। আরে না না, এই তো আমি বেরিয়ে গেছি। ও আচ্ছা তুই। ভালোই হয়েছে তুই এসেছিস। এখন তোকেও তো টপকাতে হবে, না হলে তুই আবার পুলিশকে ফোন করে দিবি। আরে গ্র্যানি, আমি তো পুলিশকে ফোন করে দিয়েছি। কি পুলিশকে ফোন করেছিস তুই? এই নে। আরে গ্র্যানি, তুই কিন্তু একদম ঠিক করছিস না। আবার বকে। এই নে। আরে বাহ গ্র্যানি, বাহ,
গ্রানি ইউ আর আন্ডার অ্যারেস্ট। চল ভাগ, আমাকে নাকি অ্যারেস্ট করবে। এই নে হাই হাই, কোথায় পালাচ্ছিস? হাই হাই, এই নে। গ্রানি তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, আমাদের হাতে বন্দুক রয়েছে। আরে আরে এই কামলাটু তোর দাঁড়ানি কি করছিস? আরে হ্যাঁ গ্র্যানি, তুই চিন্তা করিস না, এই দুজনকে আমরা মেরে শেষ করে দিচ্ছি। আরে হ্যাঁ জলদি কর, যতক্ষণ দাঁড়িয়ে মুখ দেখছিস ওরা, মার জলদি মার এদেরকে। আরে ভাই তাড়াতাড়ি কর, কি করছিস? এরা তো আমাকে মেরেই যাচ্ছে। আরে এই তো বাবা, একটা গেছে আর একটা রয়েছে। আরে গ্র্যানি সরে যা, এই পুলিশকে আমি এক্ষুনি দেখাচ্ছি মজা। না তোর দ্বারা হবে না, সর আমাকেই মারতে হবে। চলো ফাইনালি পৌঁছে গেছি বাড়ি। এখন দেখি সিনচেন নোবিতা কোথায় রয়েছে। ওদের আজকে নতুন ম্যাডাম টিউশনি পড়াতে এসেছিল, দেখি কেমন ওরা পড়াশোনা করলো। সিনচেন নোবিতা কোথায় রে তোরা? আমি চলে এসেছি রে। সিনচেন নোবিতা, আরে এ কি বাড়িতে তো নেই, তাহলে মনে হয় উপরে টিভিই দেখছে। ঠিক আছে উপরে গিয়েই দেখি। সিনচেন নোবিতা কোথায় রে তোরা? আরে বাড়িতে কি কেউ নেই নাকি? আরে ভাই কোথাও তো নেই এরা, না সিনচেন না নোবিতা না চাচা। সিনচেন নোবিতা না হয় খেলতে গেল, কিন্তু চাচা কোথায়? আরে যে কি হলো ওরা কোথায়? আরে হ্যাঁ সেটাই তো, এই সময় তো বাড়িতেই থাকা উচিত, কোথায় চলে গেল? আমাকে তো না জিজ্ঞেস করে ওরা এমনিতে কোথাও যায় না, আর এখন দেখছি বাড়িতেই নেই। আজব ব্যাপার। ঠিক আছে এবার বাইরে ভালো করে গিয়ে দেখি। সিনচেন নোবিতা চাচা কোথায় গেলে তোমরা? সিনচেন নোবিতা, আরে ভাই বাইরেও তো নেই। আরে জ্যাক কাকু। আরে পচা তুই এখানে? আরে হ্যাঁ, আমি আমার দিদিকে খুঁজতে এসেছি। কি তোর দিদিকে? হ্যাঁ, আমার দিদি সিনচেন নোবিতাকে টিউশনি পড়াতে এসেছিল। ও আচ্ছা, ম্যাডাম তোর দিদি হয়? আরে হ্যাঁ। কিন্তু ও তো সে সকালে পড়াতে এসেছিল, এখনো বাড়ি পৌঁছায়নি। আরে না, আর ফোন করছি ফোনও তুলছে না। আরে না ভাই, আমার তো কিছু গড়বড় লাগছে। সিনচেন নোবিতা চাচাও নেই, আর এদিকে তো দিদিও হারিয়ে গেছে। ঠিক আছে তোরা এক কাজ কর, তাড়াতাড়ি করে আমার গাড়িতে চেপে যা, আমাদেরকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন লিখাতে হবে। হ্যাঁ আমরা আসছি। এই তো পুলিশ স্টেশনে পৌঁছে গেছি। ঠিক আছে প্রিয়া পচা, নেমে পড়, আর আমার পিছনে চলায় পুলিশ স্টেশনের ভিতরে। আরে এ কি, এ এতগুলো পুলিশ শুয়ে আছে কেন? আরে ইন্সপেক্টর সাহেব কি হয়েছে এদের? আরে এরা তো তোদের বাড়ি গিয়েছিল। কি আমাদের বাড়ি? কিন্তু কেন? আরে তো চাচা তো ফোন করেছিল, বললো যে গ্র্যানি নাকি সিনচেন নোবিতাকে মেরে অজ্ঞান করে দিয়েছে, তারপর ওকে ধরে নিয়ে যাবে বলছিল। কি গ্র্যানি এসেছিল আমাদের বাড়িতে? আরে হ্যাঁ চাচা তো আমাকে তাই বললো, আর সেই জন্য আমি আমার টিম পাঠিয়েছিলাম তোদের বাড়িতে। তারপর ওই গ্র্যানি আর কামলা 1 কামলা 2 মিলে এই পুলিশগুলোকে মেরে দিল। ঠিক আছে তুমি ওদের লোকেশন ট্র্যাক করে বলতে পারবে ওরা কোথায় রয়েছে? আরে হ্যাঁ আমি ট্র্যাক করে দেখেছি যে ওরা এই শহরে যে জঙ্গল রয়েছে, জঙ্গলের ভেতরে একটা ঘর আছে, ওখানে রয়েছে। আরে তাহলে তুমি এখানে কি করছো? আরে আমি একা কি করে ওদেরকে আটকাবো? ওরা তো সব পুলিশওয়ালাকে মেরে দিয়েছে আমাদের। আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে বাঁচিয়ে নিয়ে আসবো। ঠিক আছে প্রিয়া পচা, তোরা তাড়াতাড়ি করে গাড়িতে বসে যা। সিনচেন নোবিতা চাচা ম্যাডাম, তোমরা তাহলে রেডি হয়ে যাও, আজকে রাত্রে তো আমাদের পার্টি হবে, আর ওই পার্টিতে তোমরা সবাই আমাদের পেটে যাবে। আরে জ্যাক কাকু আর কত দূরে? আরে হ্যাঁ ওই তো সামনে যে ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরটার কথাই পুলিশ বলছিল। ও আচ্ছা এই ঘরটা। হ্যাঁ আমরা পৌঁছে গেছি, নেমে পড় এখন। হ্যাঁ কাকু নেমে গেছি। ঠিক আছে এখন তাড়াতাড়ি করে আয়, দেখি ওরা কোথায় রয়েছে। সিনচেন নোবিতা কোথায় আছিস রে তোরা? আরে না ভাই এখানে তো নেই। আচ্ছা প্রিয়া পচা তোরা এক কাজ কর, তোরা নিচে ভালো করে খোঁজ, যদি কাউকে দেখতে পাস আমাকে ডাকবি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে জ্যাক। হ্যাঁ আমি উপরে গিয়ে একবার দেখি ওরা রয়েছে কিনা। সিনচেন নোবিতা কোথায় আছিস তোরা? চিন্তা করিস না আমি চলে এসেছি। আরে এক মিনিট, ওই পাশে কি একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আরে হ্যাঁ এটা তো কামলা 2, তার মানে সিনচেন নোবিতা এখানেই থাকবে। আরে হ্যাঁ ওই তো দেখতে পেয়েছি, ওই তো গ্র্যানিও দাঁড়িয়ে আছে, আর পাশে মনে হচ্ছে ম্যাডাম দাঁড়িয়ে আছে। হ্যাঁ ওই তো ম্যাডামও দাঁড়িয়ে আছে, আর ওই তো কামলা 1ও আছে, তার মানে সবাই এখানেই রয়েছে। ঠিক আছে এদের সবাইকে এবার আমি একটা করে মজা দেখাবো। গ্র্যানির বাচ্চা তোকে আমি ছাড়বো না। আরে জ্যাক তো তুই? হ্যাঁ আমি। আরে আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দে আমাদেরকে। ছেড়ে দেবো? এবার কামলা 2 এর পালা। হ্যাঁ গেছে। আরে এই পাশে তো দেখছি কালু মস্তানের টিম, মানে এরা গ্র্যানিদের সাথে হাত মিলিয়েছে। ঠিক আছে এদেরকে মজা দেখিয়ে দিচ্ছি। চলাই কালু মস্তানের টিম, তোরা কি ভেবেছিস তোরা গ্র্যানির সাথে হাত মিলিয়ে আমাকে আটকাতে পারবি? চলাই। আরে কালু মস্তান টিম মার, না হলে আমাদেরকে 47 দিয়ে উড়িয়ে দেবে। আরে না আরে না ভাই, এখান থেকে AK-47 গুলি চালালে সিনচেন নোবিতা চাচা বা ম্যাডামকে লেগে যেতে পারে। এক কাজ করি, এদেরকে এখান থেকে একটু দূরে নিয়ে যাই, তারপরে না হয় AK-47 চালাবো। ঠিক আছে কালু মস্তান টিম চলাই, দম থাকে তো আমাকে এই পাশে এসে মেরে দেখা। আরে হ্যাঁ এই নে। আরে দাঁড়া বেটা, তোদেরকে মজা দেখাচ্ছি। RPG গানটা বের করতে দে। হ্যাঁ গেছে। ঠিক আছে এখন ওদের কাছে যাই। আরে সিনচেন নোবিতা চাচা ম্যাডাম সবাই ঠিক আছে তো? আরে হ্যাঁ মামা,